সকালবেলা ঘুম থেকে উঠেই জানালা খুলে এই সুন্দর সবুজ গাছপালা আর নীল আকাশ দেখতে কি ভালোই না লাগে। এটা ঠিক আমার ঘর থেকে একদম জানালা দিয়ে বাইরে দেখা যায়। দেখতেই পাচ্ছ গাছে আম ধরেছে, এটা কিন্তু আমাদের নিজস্ব গাছ। আজকের দিনটা কিন্তু ছিল একটু স্পেশাল, তাই এই ব্লগটা বানাচ্ছি। কি স্পেশাল সেটা তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে। আজকে আমি সারাদিনে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু দিনটা স্পেশাল ছিল, তাই স্পেশালি কিছু তো রান্না করতেই হবে। তাই সকাল সকাল বললাম একটু বাজার করে নিয়ে আসো। তো ঠিক বাজার করে নিয়ে চলে এসেছে। এরপরে আমি সমস্ত কিছু আস্তে আস্তে খুব সুন্দর করে কেটে কুটে রাখছিলাম। কি কি হবে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, যেটা আমার খুব প্রিয়। আমাদের বাড়িতে স্পেশাল কিছু হলে রান্না কিন্তু আমি করি না, রান্না কিন্তু করে আমার হাজবেন্ড। খুব ভালো রান্না করতে পারে, আমি ততটা পারি না। আমি একটু সমস্ত কিছু সবজি কেটে কুটে হেল্প করে দিচ্ছিলাম। এরপরে দেখতেই পাচ্ছ এগুলো ফ্রাইড রাইসের জন্য রেডি করা হয়েছে, আর চিলি চিকেনের জন্য মাংস ছোট ছোট টুকরো করে কেটে আনা হয়েছে। এরপরে কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, ওই রান্নাটা কিন্তু করছে। এরপরে চালটা দেখো ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু ফ্রাইড রাইস করা হবে। এরপরে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখা হচ্ছে চিলি চিকেনের জন্য। চিলি চিকেন আমার কিন্তু খুব ফেভারিট। এই ডিশ দুটো কার ফেভারিট তোমরা কিন্তু কমেন্ট করে নিচে জানিও। আমার কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইস মুখে জল আনার মতো। এই দেখো এখানে কিন্তু ভেজে রেডি হয়ে গেল। এইবার শুধুমাত্র এগুলো সসের মধ্যে দিয়ে সমস্ত কিছুকে আবার একবার কষিয়ে নেওয়া। তো এই মাঝখানে আম খাওয়া আমাদের শুরু হয়ে গেল। আম খেতে কার কার ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবে। এগুলো কিন্তু ওই যে গাছটা দেখিয়েছিলাম ওই গাছের আম, একদম হিমসাগর, একদম গাছ পাকা। দেখো এখানে ভাত কিন্তু একদম রেডি হয়ে গেল। চিলি চিকেনের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো চিলি চিকেনও প্রায় রেডি একদম। এবার কিন্তু ফ্রাইড রাইসের পালা। সমস্ত সবজিগুলোকে তো আগেই ভেজে তুলে রাখা হয়েছিল, এবার ভাতটাকে দিয়ে তার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে, একটু ভেজে নেওয়া হচ্ছে। এবার দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি বসে পড়েছি খেতে। খুব ভালো লাগে আমার, তো আমি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে। আর আজকে যে স্পেশাল দিন সেটা হলো আমার হাজবেন্ডের বার্থডে ছিল। বার্থডেতে তোমরা ভাবছো ও কেন রান্না করছে, কারণ ও খুব ভালো রান্না করে। ওর রান্না খেতে আমরা সবাই ভালোবাসি। খুব ভালো হয়েছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া হলো। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেলাম বাইরে। আমার একটু গিফট কেনার ছিল, একজন নিমন্ত্রিত ছিল একটু অন্য জায়গায়, সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদেরকে গিফট কিনতে হবে। তো যাওয়ার সময় দেখতে পেলাম কি সুন্দর পাখি বিক্রি হচ্ছে, আমার খুব ভালো লাগছিল। কোনোদিন আমি একটা গিয়ে পাখি নিশ্চয়ই কিনবো। তারপরে গিফট কেনা হয়ে গিয়ে বাড়ি চলে এলাম। তারপরে হলো কেক কাটার পালা। কেক কেটে বার্থডে সেলিব্রেশনের মধ্যে দিয়ে আজকের দিনটা আমার এইভাবেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি কিন্তু প্রথম ব্লগ বানালাম, ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট করো। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাকে কিন্তু উৎসাহিত করতে থাকো।